ইউনুস স্যার আমাদেরকে দেখতে আসছিল। আসার পরে আমি ওনার কাছে একটা জোর দাবি জানাইছি। জোর দাবিটা হলো ৭১-এর মুক্তিযোদ্ধা হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে, তারা মুক্তিযোদ্ধার সরকারের কাছ থেকে অনেক কিছু পাইছে, ওটা আমরা দেখি নাই, শুনছি। আর এখন ২৪-এ যে ছাত্র আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, এই আন্দোলনে যারা মারা গেছে তাদেরকে মুক্তিযোদ্ধা কোঠার ভিতরে আনার জন্য দাবি জানাইছি। আর যারা নিহত হয়েছে ওদের পরিবারের জন্য মুক্তিযুদ্ধে ভাতার মতো করে কিছু দেওয়ার মতো আবেদন জানাইছি। আর যারা আহত হয়েছে ওদেরকে মুক্তিযুদ্ধ সম্মাননা দিয়া যেন গভর্নমেন্ট সার্ভিসে একটা চাকরি দিতে পারে। উনি থাকা অবস্থায়, স্যার আপনি থাকা অবস্থায় আমাদের এই ব্যবস্থাটা করার জন্য আপনার কাছে একেবারে আপনার অনুরোধ জানাচ্ছি। আর যারা মারা গেছে তাদের আত্মা মাফ করে কামনা করি। আর যারা জীবিত আছে সবাই দোয়া কামনার জন্য, যেন যারা জীবিত আছে ওরা যেন সবাই সুস্থ হইতে পারে, যারা যারা কর্মে ফিরে যেতে পারে, যারা যারা ভার্সিটিতে ফিরে যেতে পারে, আর যেন কোনো সহিংসতা না হয়, সবাই কাঁধে কাঁধে কাঁধ মিলে যেন আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এই ছিল আমার বক্তব্য। স্যার জিজ্ঞেস করছিল যে তুমি কোন জায়গায় পড়াশোনা করো আর গুলি কোন জায়গাতে খাইছো। বললাম যে গুলি যাত্রাবাড়ি থেকে খাইছে। তারপরে বললো যে তোমরা তোমাদের ন্যায্য একটা দাবি আদায় করতে গিয়ে তোমরা আজকে আহত হইছো, নিহত হইছো। উনি স্যার খুব মর্মাহত হয়েছে, চোখ দিয়ে টলটল করে পানি পড়ছে ওনার। উনি কান্নায় কথা বলতে পারে নাই, খুব মর্মাহত হয়েছে এই ছাত্রদের এই অবস্থা দেখা। আর উনি বললো যে আমরা তোমাদের জন্য কিছু করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ, আশ্বাস করছে আমাদেরকে। স্যার যখন আসছিল, স্যার সবার আগে আমাদের স্টুডেন্টদের খবর নিল। আয়শা উনি আমাদের দেখে খুবই দুঃখ প্রকাশ করছে যে এই একটা মানুষ কীভাবে এত নির্দয় হলে এরকমভাবে স্টুডেন্টের উপরে গুলি চালাতে পারে। আসলে উনি কি বলবে, আসলে আমরা তো ওনার কষ্ট দেখে আমরাও খুব মর্মাহিত যে এই ব্যাপারটা নিয়ে স্টুডেন্টের উপরে অনেক, একমাত্র আপনারাই ছিলেন যারা স্টুডেন্টের পাশে ছিল। যমুনা টিভিতে আমরা অনেক ধন্যবাদ জানাই যে ওনারা সত্যটা সবার সামনে তুলে ধরছে। আর স্যার তো বলছে যে এখানে ট্রিটমেন্টের ব্যাপারে যদি কোনো অবহেলা হয় বা কোনো প্রকার ছাত্রদের কোনো যদি হেনস্থা করা হয় বা কোনো বিলম্ব করা হয়, তাহলে এটা উনি কোনো ক্ষমা করবেন, মানে নির্দয়ভাবে দেখবে না। উনি সব কিছু সুস্থভাবে সুন্দরভাবে করতে বলছে। আর এখানে যা আছে, যা ট্রিটমেন্টে খরচ হবে, যা কিছু যাবে সব ফ্রিতে সরকার বহন করবে। আর যারা ছাত্ররা আহত হয়েছে, যারা আপনার ব্যথা পাইছে বা অনেক ইনজুর্ড হয়েছে, তাদেরকে উনি একটা সরকার গঠন করে এটা দেখবে। আর ছাত্রদের বলছে যে আপাতত তোমরা সুস্থ হও, তারপরে একটা দেখবে। সো স্যার এটাই বললো, ওনার কান্নার পর্যায়ে আইসা পড়ছে। উনি একজন ভালো মানুষ, যে ওনার পরিচয় এটাই। উনি আর শেখ হাসিনার মতো তো উনি আপনার দেখতে যায় নাই, কি বলে এটাকে, মেট্রো রেল দেখতে যায় নাই, উনি বিটিভি ভবন দেখতে যায় নাই, উনি রুগী দেখতে আসছে। একটা ভালো মন মানসিকতার লোক দেখলে বোঝা যায় এরকমই, যে উনি কীরকম রকমের লোক সেটা দেখলেই বোঝা যায় যে উনি কত ভালো মন মানুষের লোক। আসলে ভালো লোক চিনার জন্য আমরা বাঙালিরা তো ঠিকমতো চিনি না, স্যারকে দেখে অনেক কিছু শেখার আছে আমাদের। যাক, একটু দোয়া করবেন আপনারা সবাই, যেন আমরা ছাত্ররা যারা আহত হয়েছি, যারা মারা গেছে, তারা যেন সুস্থ হয়ে যায়, দোয়া করবেন। আর যারা এখন আহত হওয়ার পর যে যেমন আমাদের 6 মাস 7 মাস এমন হসপিটালে থাকতে হবে, এটার জন্য জানি সরকার আমাদের পক্ষে দাঁড়ায়, পাশে দাঁড়ায়, কিছু করে। এর জন্য আপনারা একটু সবাই আবেদন করবেন।